শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 7:30, আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে একটু হাঁটাহাঁটি করব বলে। আর এই দেখুন ফ্লাইটটা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? বেশ কিছুক্ষণ হলো ছাদ থেকে চলে এসেছি, এদিকে হাজব্যান্ডও উঠে গেছে। ছাদ থেকে এসে বিছানা টিছানা তুলে এখন চাটা করে নিলাম দুজনের জন্য। একটু চা খাবো, সকালবেলায় একটু চা না খেলে এই শীতের দিনে না কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না। আর চা খাওয়ার পর ওদিকে কিছুটা জামা কাপড়ও ছিল, আমারই বিশেষ করে আজকে জামা কাপড় বেশি ছিল, তো সেগুলোই আজকে ভিজিয়ে দিলাম আর কেচেও দিয়েছি একবারে। তো সকালবেলার দিকে কেচে দিলে কি হয়, একটু সারাদিনের রোদে মোটামুটি শুকিয়েই যাচ্ছে। আর এখন রোদটা বেশ ভালোই হচ্ছে, কিন্তু সকাল সন্ধে বেশ ভালোই ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, এখন সকালবেলায় এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো মিলতেও বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে না, নিচেতে বরং বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে রান্নাটাও করে নেবো, হাজব্যান্ড অফিস যাবে কিন্তু একটু দেরিতে যাবে বলে সকালের দিকে কিছুটা কাজ সেরে নিতে পারলাম। তো আজকে সিদ্ধই রান্না করছি। আসলে বাবু বাড়ি এসছে, মানে আমার ছেলে কালকে রাত্রিরে এসেছে, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, মানে পেটটা খুব একটা ভালো নেই, তাই হালকা পাতলাই রান্না করছি। আর আমাদের ব্রেকফাস্টের জন্য একটু রুটি করে নিচ্ছি, রুটি আর কুমড়ো আলুর তরকারি তো করেছি, ওটা দিয়েই ব্রেকফাস্ট হবে। আর এদিকে ভাত করেছি লাঞ্চের জন্য, আর এখানে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করে নিয়েছি, খুব হালকা তেলে ভেজেছি, খুব একটা বেশি তেল দিইনি। আর এদিকে পোস্তর তরকারি করেছি আর হালকা একটু মসুর ডাল করে নিয়েছি। আর এই তো কুমড়ো আলুর তরকারিটা, এটা ব্রেকফাস্টের জন্য। আর এই যে কিছুটা ধনেপাতা ছাদ থেকে তুলে এনে চাটনি করে নিলাম, রনি বেশ খেতে ভালোবাসে। আর এই সময় না সবারই একটু পেটটাও খারাপ করছে, এই শীতের সময় এইটা হয়, তো একটু খাওয়া দাওয়া করতে যেমন ভালো লাগে, আবার বেশি খাওয়া দাওয়া একটু অনিয়ম হলেও কিন্তু বেশ পেট খারাপ হয়ে যায়। তো যাই হোক, সেজন্যই আজকে হালকা পাতলা রান্না করলাম। আর এখন এই যে কিচেনটা পরিষ্কার করে নেব। তারপর আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি আজকে কি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমাদের অনেক সময় পুরনো জামা কাপড়গুলো না, বিশেষ করে ছেলেদের প্যান্টগুলো দেখবেন একদম কালারটা ফেড হয়ে যায়, তখন সেগুলো আর ব্যবহার করা যায় না। তো সেই জামা কাপড়গুলো বা প্যান্টগুলো কিভাবে নতুনের মতন আবার আমরা করে নিতে পারি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ওই কাজটা করতে না বেশ কিছুটা সময় লাগবে, সেজন্য আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর হাজব্যান্ডেরও যেহেতু অফিস আছে, ও খাওয়া দাওয়া করে বেরোবে, সেজন্য রান্না বান্না করে নিলাম। আর ঘরের কাজগুলো মোটামুটি করে নিয়ে তারপর একদম নিশ্চিন্তে যাব। তো চলুন এখন এই যে কিচেন টপটাও পরিষ্কার করে নিচ্ছি। আরও একটা বিষয় যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেও করা হয়নি, সেটা হচ্ছে আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সেটা ঈশ্বরের কৃপা আর আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই সম্ভব হতো না। আমার চেষ্টা তো অবশ্যই রয়েছে, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করতেন, আপনারা যদি আমাকে এইভাবে ভালো না বাসতেন, আমার সঙ্গে না থাকতেন, তাহলে এটা কখনোই সম্ভব হতো না। সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতেও আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এটা সত্যি, আমি যখন আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল তখন যেমন খুশি হয়েছিলাম, এটাও সেই একইভাবেই আমি খুবই আনন্দিত। এবং এটা আপনাদের সাথে না শেয়ার করে তো আমি থাকতেই পারতাম না, সেজন্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম, আমার আনন্দটা, আমার খুশিটা। তো এখন রান্নাঘরটা, এই যে কিচেন টপটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রত্যেক দিনই না এরকম ভীম জেল একটু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তবে জল দিয়ে একটু ধুয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার এখানটায় যেহেতু পাইপটা রয়েছে, জল দিলে নিচেই গ্যাসের সিলিন্ডারের ওখানে চলে যাবে, সেজন্য দিতে পারি না। তবে একটু জলে করেই মুছে নিই, একটু সাবান দিয়ে, ভীম জেলটা দিয়ে পরিষ্কার করে নিই। তাতে করে অনেক সময় যে সবজি ঢালতে গিয়ে বা নিতে গিয়ে অনেক সময় পড়ে যায় কিচেন টপের ওপরে, সেগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। সকালের দিকে কিছু বাসন জমে গেছে, আর রান্নার পরেও তো কিছু বাসন থাকেই, সব একেবারে ধুয়ে নিচ্ছি এখন। আর ধুয়ে এইখানটায় আগে জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমার জানালায় যে বাসনের যে বাস্কেটটা আছে ওর মধ্যে শুকোতে দিয়ে দেবো। আসলে জল শুদ্ধ বাসনগুলো আমি ওখানে উবুর করতে চাই না, কেননা প্রত্যেক দিন জল পড়লে না বাইরের দিকে একটা স্পট হয়ে যাবে।
আর কি বলুন তো, সব দিকে শুধু কাজ করে গেলেই হবে না, সব কিছু যেহেতু নিজের বাড়ি বা সব দিকটাই কিন্তু আপনাকে মেনটেনও রাখতে হবে। কোনখানটা আমার বাড়ির ভালো থাকবে বা খারাপ থাকবে সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে, সেইভাবেই কাজগুলোও করা উচিত। তো যাই হোক, এখন বারান্দা বা ঘরগুলো সব মুছে নেব। আর মুছে নিয়ে ফ্রি হয়েই যে কাজটা আপনাদের সাথে শেয়ার করব বলেছি, মানে পুরনো জামা কাপড় কীভাবে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কাজটা করতে গেলে তো সময়ের ব্যাপার, তো সেই জন্য ভাবলাম হাতের কাজগুলো আগে শেষ করে নিই, কেননা সংসারী মানুষ, সংসারের কাজগুলো তো আগে করতেই হবে, যেহেতু অন্য কেউ করার নেই, আমাকেই যেহেতু করতে হবে, সেই জন্য একটা দিক কমপ্লিট করে গেলে কি হয়, কোনো একটা কাজ আপনি নিশ্চিতে করতে পারেন। আর এই যে জামা কাপড় নতুন করার কাজটা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা কাজ, তো সেই জন্য সময় নিয়ে যেহেতু ওদিকে করতে হবে, সেই জন্য এদিকের কাজগুলো কমপ্লিট করে নিলাম, কেননা সংসারের এই দৈনন্দিন কাজগুলো কিন্তু আপনার তো রোজই থাকবে, এগুলো কমপ্লিট করতেই হবে। তো যাই হোক, এই দিকের কাজটার জন্য সেরে তারপরেই ছাদে যাব। তো এখন বারান্দাটা মুছে নিচ্ছি সুন্দর করে, তারপর ঘরগুলোও মুছে নিয়ে চলুন ছাদে যাওয়া যাক। ছাদে গিয়েই এই কাজটা করব। ব্ল্যাক কালারের জিন্স বা কটন প্যান্টগুলো দেখবেন ব্যবহার করতে করতে এরকম ফেড হয়ে যায় কালারটা, কিন্তু প্যান্টগুলো সবসময়ই কিন্তু ভালো থাকে। তো সেটাই আজকে আমি ডাই করব। আসলে তার জন্য একটা ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছি, ফোটাবো না। আর এর মধ্যে একটা ছোট হাতার 1 হাতা নুন দিয়ে দিলাম, ভালো করে নুনটা জলের মধ্যে গুলে নিচ্ছি। সব সময় খেয়াল রাখতে হবে জলটা যেন গরম থাকে, না ফুটে যায়। আর এখানে ব্যবহার করছি আমি কদমের পাক্কা রং, এটা জিন্সের, কটন জিন্সের জন্য। তো এগুলো বিভিন্ন রং পাওয়া যায়, আমি এখানে ব্ল্যাক কালারের প্যান্ট যেহেতু, সেই জন্য ব্ল্যাক কালারটা নিয়েছি। আর এটা ডাস্ট ফর্মেই আছে, তো এটা জলের মধ্যে ভালো করে গুলে নিতে হবে। আমি 2টো পাউচ নিয়েছি, তো ভালো করে এটা জলের মধ্যে দিয়ে সুন্দর করে গুলে নেব, তারপরে এটা ব্যবহার করার মতো হবে। কিন্তু যদি লাম্প থেকে যায় বা ভালো করে ডিজলভ না হয় জলের মধ্যে, তাহলে জামা কাপড়ে কিন্তু ছোপ দাগ হবে, ভালো করে কালার হবে না, তখন দেখতেও ভালো লাগবে না। আর আমি এখানে একটা ট্রাউজারের জন্য 2টো পাউচ ব্যবহার করছি। জামা কাপড়গুলো ভালো থাকা সত্ত্বেও কালার ফেড হয়ে গেলে সেগুলো আর ব্যবহার করার মতো অবস্থায় থাকে না, তখন আমাদেরকে সেগুলো বাতিল করে দিতে হয়। কিন্তু এইভাবে যদি আমরা ডাই করে নিই, তাহলে সেটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যায় এবং আবার বেশ কিছুদিন আমরা ব্যবহার করতে পারি। এরকমই একটু সামান্য খরচ করলে কিন্তু আমাদের পুরনো জামা কাপড়গুলো আবার নতুনের মতো হয়ে যায়। আপনি দেখে বুঝতেই পারবেন না জামাটা বা এই প্যান্টগুলো পুরনো না নতুন। আগে কালারটা করি, তারপরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে সত্যিই নতুনের মতো লাগছে কিনা। তবে কালার করার ক্ষেত্রে সলিড কালার হলেই ভালো হয়, অন্যান্য সব রকম কালারই পাওয়া যায়, তবে আমি ব্ল্যাক কালার নিয়েছি যেহেতু ব্ল্যাক কালারের প্যান্ট। তো এখন প্লেন ওয়াটারে প্যান্টটা খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গাটা মানে শুকনো না থাকে, সব জায়গাটা খুব ভালো করে ভিজে যায়, তা না হলে স্পট হয়ে যাবে, কোনো জায়গাটা কালার হবে, কোনোটা কালার হবে না। সেই জন্য এটা জলে প্লেন ওয়াটারের মধ্যে আমি এটা ভালো করে ডিপ করে নিচ্ছি, ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো তারপর ভালো করে নিকড়ে নেব। এখন এই যে কালারের মধ্যে ভালো করে ডিপ করে দেব, আস্তে আস্তে ডিপ করব। আর হাতে একটা গ্লাভস পরে নিয়েছি যাতে হাতের মধ্যে কালার লেগে না যায়, তো সেই জন্য। আর এটা খুব আস্তে আস্তে কিন্তু ডিপটা করে দিতে হবে। দেখেছেন যে হাওয়া ধরে গেছে, এই হাওয়াটা কিন্তু বার করে দিতে হবে আস্তে আস্তে, না হলে ভালো করে চুববে না, ডুবে থাকবে না আর কি। তো সেই জন্য আস্তে আস্তে আমি এটাকে হাওয়াটা বার করে দিচ্ছি। ভিতর যেহেতু মোটা প্যান্ট না, মানে একসাথে ডুবালে এরকম হতে পারে, তো এটা কোনো সমস্যা না, আস্তে আস্তে ভালো করে ডিপ করে দিতে হবে। আর এই দেখুন জলটা কিন্তু ফুটছে না, কিন্তু বেশ গরম, এরকম অবস্থাতেই প্রায় আধ ঘন্টা মতো আপনাকে রেখে দিতে হবে, তবেই কিন্তু ভালো করে কালারটা শোক করবে। আর মাঝে মধ্যেই নাড়িয়ে দিতে হবে, নাড়াচাড়া করতে হবে এবং ডিপ করে দিতে হবে, বা নিচের দিকটা উপর দিক এইভাবে কিন্তু করে দিতে হবে, তবেই সমস্ত জায়গাটা কিন্তু খুব ভালো করে কালার হবে। আর আমি এখানে এই রকম একটা চিমটা মতো নিয়েছি,
এতে করে আমার বেশ সুবিধা হচ্ছে এটাকে ডিপ করতে। তো এখন এইভাবেই ছেড়ে দিলাম। আর এটা হচ্ছে ডাই ফিক্সার, এটা লিকুইড ফর্মে আছে। এটা যখন আধ ঘন্টা পরে আমি জল থেকে তুলে নেব তখন আমি এই জলটার মধ্যে প্যানটাকে ডুবিয়ে রাখবো। তো এইটা হচ্ছে এই ডাই ফিক্সারটা জলের মধ্যে ভালো করে গুলে নিতে হবে। এটাও লিকুইড ফর্মেই আছে, খুব ভালো করে আমি এটা থেকে বার করে নিচ্ছি। এখন ভালো করে এই জলের মধ্যে লিকুইডটা গুলে দেবো, খুব বেশি সময় লাগবে না, একটু গুলে নিলেই হয়ে যায়। এরপর যে কাপড়টা আমি কালারে ভিজিয়েছি সেটা কালার থেকে তুলে নেব। তবে যেহেতু বেশ গরম থাকে এটা একটু সাবধানে করতে হবে, তা নাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে, কেননা জলটা বেশ গরম থাকে। একটু তুলে হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চেপে চেপে কালারের জলটা বার করে দিয়ে এই ডাই ফিক্সারের যে জলটা বানিয়েছি ডাই ফিক্সারটা দিয়ে এর মধ্যে 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রাখতে হবে, তা না হলে পরবর্তীকালে কালারটা আবার ফেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ডাই ফিক্সারটার মধ্যে ডুবিয়ে রাখাটা কিন্তু খুব প্রয়োজন। তো একটা কাপড় কালার করতে কিন্তু প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, সেজন্য হাতে সময় নিয়েই করতে হবে। অনেকগুলো কালারের অপশন আছে, আপনি আপনার প্রয়োজন মতো কালারটা চয়েস করে কিনে নিতে পারেন এবং জামা কাপড় কালার করে নিতে পারেন, তবে কালার করার প্রসেসটা কিন্তু একই। তো এখন এই কাপড়টা ভিজতে দিয়ে অন্যান্য কাপড়গুলো আমি রেডি করে নিলাম, আর তারপর জল থেকে ভালো করে নিখড়ে নিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে ভালো করে শুকোতে দিতে হবে, একটু টান টান করে। আর শুকিয়ে যাওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন ডিফারেন্সটা। কালার করার আগে ট্রাউজারটার অবস্থা এরকম ছিল, আর কালার করার পরে একদম নতুনের মতো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এভাবেই কিন্তু পুরনো রং উঠে যাওয়া কাপড় আপনারা আবার ডাই করে নতুনের মতন করে নিতে পারেন। তাহলে আমি বাকি কাপড়গুলো ডাই করে নিই, আর আপনাদের থেকেও আজকে নিয়ে নিচ্ছি বিদায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।